ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নাই। আমরা কোনো চান্স দেখি না। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য খুব অধীর আগ্রহে আছে। আপনি যেখানে আমি নড়িয়াতে আসছি, আমি সব জায়গায় বয়ানার পোস্টারে আমি দেখলাম সয়লাভ হয়ে গেছে মানুষ। 15.5 বছর স্বৈরাচারের 15.5 বছর একটা ভালো ইলেকশন পায়নি, তো মানুষ একটা ভালো ইলেকশন চায়, তো সেই জন্য সবাই ওয়েট করছে। আর যারা পতিত স্বৈরাচারের যে পার্টি, তারাই নিজেদেরকে নির্বাচন থেকে আউট করে দিয়েছে। একটা পলিটিক্যাল পার্টির মেন আইডেন্টিটি হচ্ছে সে প্রোটেস্ট করবে হচ্ছে পিসফুলি, শান্তিপূর্ণভাবে। তো তারা কি করেছে? তারা পিসফুলি এটা না করে তাদের সরকার এবং তাদের কর্মীরা সবাই রাইফেল পিস্তল নিয়ে নেমেছে বাচ্চা ছেলেদেরকে খুন করার। এটা নেশায় মত্ত হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল যে আমরা অনেক লোককে খুন করলে এরা একবারে 15 বছর চুপ ছিল, আরও 15 বছর চুপ থাকবে। কিন্তু পুরো জাতি যে জেগে গিয়েছিল সেটা তাদের খেয়াল ছিল না। এখন ওরা নিজেদেরকে আউট করে দিয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পৃথিবীর কোনো দেশে আপনার যত সাপোর্ট থাকুক, 5% থাকুক, 10%, কেউ আপনাকে ডেমোক্রেটিক রাইটস এক্সারসাইজ করতে দিবে না, আপনাকে নির্বাচন করতে দিবে না যদি আপনি অস্ত্র হাতে তুলে নেন, আপনি যদি ভায়োলেন্স করেন। কোথাও দেয় না। আপনি একটা টেরোরিস্ট পার্টি হয়ে গিয়েছিলেন, এটা আপনি নিজেও বুঝেন না। এটা আপনি বিশ্বযুদ্ধের সময় আপনার অ্যাক্টিভিস্টরা খুন করেছে। আপনার যখনই বড় আন্দোলন হয়েছে, আপনার মনে আছে বিএনপি একটা বড় আন্দোলনের ডাক দিলেই তারা নেমে যে মারামারি করতে, আওয়ামী লীগ যুবলীগের ছেলেমেয়েরা যে মতো। হেফাজতের সময় যখন 5-6 মেতে ওরা প্রোটেস্ট করতে এসছে, যুবলীগের ছাত্রলীগের ছেলেরা গোলাগুলি করেছে। এখানে হাজারো নিদর্শন আছে, হাজারটা আছে, এবং প্রত্যেকটা ক্যাম্পাসে তারা টেরোরাইজ করে রাখতো। কোনো ক্যাম্পাসে কোনো পলিটিক্স করতে দিত না এই ছাত্রলীগের ছিল। তো তাদেরকে কে ডেমোক্রেটিক রাইটস দিবে? যারা মিছিল করছে তারা তাদের অ্যাক্টিভিটিস ব্যান। যারা মিছিল করছে প্রত্যেককে আইনের আওতায় আনা হবে এবং কঠোরভাবে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না, আসতে পারবে না। কোনো নির্বাচনে আসার কোনো প্রশ্নই উঠে না। আমি এখন টিভি রিপোর্টার কাজী মনিরুজ্জামান। আমার প্রশ্ন, তারেক জিয়া তো ভোটার হতে পারেনি, তো তাফসিল ঘোষণা হয়ে গেছে, তিনি আর ভোটার হওয়ার সুযোগও নেই। তিনি নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবেন? এটা নির্বাচন কমিশনার উনি বুঝবেন, এটা আমাদের বিষয় না। এটা ওনারা ওনাদের পার্টি নির্বাচন কমিশনের সাথে বুঝবেন। নির্বাচন কমিশনের অনেকগুলো নিয়ম আছে, তারা এটা যাচাই বাছাই করবেন, সেই বিষয়গুলো ওনারা দিবেন। এই বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করবেন। এই মুহূর্তে অনেকগুলো চ্যালেঞ্জ, একটা হলো আওয়ামী লীগ একটা চ্যালেঞ্জ, আওয়ামী লীগের কোনো চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে হলো রাষ্ট্রপতি ইতিমধ্যে তফসিল ঘোষণার দিনে তিনি পদত্যাগের ঘোষণা দিলেন, পাশাপাশি তারেক জিয়াও ভোটার হচ্ছে না। এতগুলো চ্যালেঞ্জ, এই সরকার কোনো কিছুই চ্যালেঞ্জ না। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছে। কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ কিছু না, কোনো ধরনের। আর যারা আইন শৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, আপনারা দেখেছেন কালকে আমরা কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। যারা এটা করবেন, যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবেন, কঠোর হাতে দমন করা হবে। এবং যারা আমরা বারবার বলছি, অনেকে অন্যায় ইলিগাল দাবি নিয়ে রাস্তায় নামতে চাচ্ছেন, তাদের বিষয়েও এই গভর্নমেন্ট যথেষ্ট কঠোর হবে। আর আপনি জানেন কালকে সচিবালয়ে 11 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এবং যারা এই এই অন্যায় আনলফুল অ্যাক্টিভিটিসে জড়িত ছিল, রংফুল কনফাইনমেন্টে ছিল, যারা সন্ত্রাসী কাজে জড়িত ছিল এবং ডিএমপি অ্যাক্টস যারা ভায়োলেট করেছেন, তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে। আমরা সবাইকে আহ্বান করছি, যারাই ভালো অর্গানাইজেশন, যাদের রেপুটেশন আছে ইন্টারন্যাশনালি ইলেকশন অবজারভেশন করার, যাদের রেপুটেশনে, তাদেরকে আমরা আহ্বান করছি। তারা অনেকে আসছেন। আপনি জানেন ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের খুব ভালো বন্ধু, একটা পার্টনার। তারা একটা বড় একটা ইলেকশন কমিশন অবজারভার টিম পাঠাচ্ছেন। ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ডিসরাপ্ট করার মতো, কোনো শক্তি নাই ইনশাল্লাহ। আর ওনার বিষয়ে আমাদের কোনো কমেন্ট নাই, সরি। আচ্ছা, তফসিল ঘোষণার 48 ঘন্টার মধ্যে ব্যানার পোস্টার নামানোর কথা ছিল, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে কি আজও সম্ভব নামানো? এটা আপনি ইলেকশন কমিশনের বিষয়, আপনি ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করবেন। আচ্ছা, নির্বাচনের তফসিল ঘোষণা হলো, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় কেমন?
খুবই ভালো। আমরা নির্বাচন কমিশনের সাথে নির্বাচন কমিশনকে আমরা যা যা ওদের অ্যাসিস্ট্যান্স লাগছে, যা যা সাপোর্ট লাগছে, আমরা সবগুলোই তাদেরকে দিচ্ছি। আমাদের সাথে তাদের একটা খুব ভালো ওয়ার্কিং একটা রিলেশনশিপ তৈরি হয়েছে এবং আমাদের সরকার এবং নির্বাচন কমিশন দুইটা প্রতিষ্ঠানেরই মূল লক্ষ্য হচ্ছে জাতিকে একটা খুবই সুন্দর, ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল, পার্টিসিপেটরি একটা ইলেকশন উপহার দেওয়া। এবং আমরা মনে করছি যে ফেব্রুয়ারি 12 তারিখের ইলেকশনটা ইনশাল্লাহ সে লক্ষ্যেই মাননীয় প্রেস সচিব হবে।